আজকে কি রান্না করব পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। সবজিগুলো কেটে নিয়েছি, মাছটা কেটে লবণ হলুদ মেখে নিয়েছি, আর বাটা মশলাটাও তৈরি করে নিয়েছি। পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। এদিকে তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে কিন্তু তেল দেয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দেব। এই মাছটা কিন্তু বাড়ির পুকুরের মাছ আর পুঁটি বাটা। এই মাছগুলো কিন্তু এই ছাড়া আর বড় হয় না। তা আমি তো আজকে একটু মনে করলাম ঝাল করতে বলেছে, আমি ঝাল করলাম না। অনেকটাই উচ্ছে কুমড়ো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তা ভাবলাম সবজিগুলোও তুলে নেব আর মাছগুলোও ওটা দিয়ে শুক্তো রান্না করে নিই। আর শুক্তো রান্না উচ্ছে দিয়ে বড় মাছেরও হয়, ছোট মাছেরও হয়, চিংড়ি মাছ দিয়ে করলেও হয়, কিন্তু আমি ছোটো পুঁটি বাটা দিয়েই করলাম। মাছটা নামিয়ে নিয়ে অন্য একটা কড়া বসিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, কেটে রাখা উচ্ছেটা তুলে দেব আর আলুটা দেব। অল্প অল্প করে সবজি দিয়েছি, তাও যেন মনে হচ্ছে সবজি অনেক বেশি হয়ে গেছে। অল্প একটু কুমড়ো ছিল, সেটাও দিয়েছি, ডাঁটাগুলো দিয়েছি, দিয়ে অনেকগুলো সবজি সব নষ্ট না করে আজকে ভাবলাম একটা শুক্তো রান্না করে নিই। অল্প অল্প ছিল ঘরে সবজিগুলো। এবার পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কিন্তু উচ্ছে আলুর সঙ্গে ভেজে নিলেই ভালো হতো, তো আমার তো মনে ছিল না, তা পরে দিলাম। তোমরা কিন্তু উচ্ছে আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা করবে। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলে ভালো করে ছেনটা বেশি, এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো ভাজা হলো না। যাই হোক, ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার জল তুলে দেব, দিয়ে একটা বাটা মশলা দিলাম, আদা জিরে আর সর্ষে বাটা মশলাটা দিয়ে একটু ফুটে গেলে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা মাছটা তুলে দেব। আর এখানে কোনো মশলা দেব না, রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। এই ছোট মাছ দিয়ে শুক্তো রান্না করলে কিন্তু গরমের দিনে বেশ সুন্দর লাগে। আর বেশি ঝোল করলাম না, অল্প অল্প বেশ রসা রসা করলাম। এটা তো একবেলাই খাওয়া হয়, শুক্তো তো রাত্রে খাওয়া হয় না। তা রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক